This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনক্রিপ্টেড অ্যাপে হামিম আর অর্পিতার চ্যাট, ভাট্টি গ্যাংয়েরও অর্ডার আসতো এই অ্যাপেই। কোন কোন নেতা ছিল পাক জঙ্গির টার্গেটে জানতে চাইছেন গোয়েন্দারা। জঙ্গিদের সঙ্গে যোগাযোগে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত হামিম, এমনকি বান্ধবী অর্পিতার সঙ্গেও চ্যাটে ব্যবহার করত সেই এনক্রিপ্টেড অ্যাপ। ব্যবহার করা হতো এলিমেন্টেক্স, সেশন, ডিসকর্ড, বিট চ্যাটের মতন অ্যাপ। শুধু তাই নয়, যোগাযোগের জন্য আমেরিকা, মেক্সিকোর সিম কার্ড ব্যবহার করা হতো। ভাট্টি গ্যাং বা পাকিস্তানে কি কি তথ্য পাচার করেছে হামিম তা জানতে মরিয়া এসটিএফ। অন্যদিকে যে তথ্য ইতিমধ্যেই মোবাইলে রয়েছে তা উদ্ধার করতে ব্যস্ত এসটিএফের কর্তারা। পাশাপাশি এসটিএফ জানতে চায় যে এই হামিম ও অর্পিতা কাদের কাদের টার্গেট করেছিল। সূত্রের খবর, জান্তার মান্তারে সিজেপি বিক্ষোভে হামলার ছক ছিল হামিমের, কিন্তু ধর্ণা প্রত্যাহার হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যায় হামিম। পরিকল্পনা ভেস্তে যায় জৈশ জঙ্গির। হামিমকে সক্রিয়তা কমানোর নির্দেশ দেয় পাক হ্যান্ডলাররা, এমনটাই খবর সূত্রের। এসটিএফ এর জেরায় ধৃত জৈশ জঙ্গি হামিম স্বীকার করেছে দুবাই যাওয়ার অফার এসেছিল জঙ্গি হামিম মণ্ডলের কাছে। জঙ্গি জাল ছড়াতে, যুবকদের দলে টানতে হামিমের পারফরমেন্সে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। পশ্চিমবঙ্গকে যে এই যে লঞ্চিং প্যাড হিসেবে বছরের পর বছর ব্যবহার করা, এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং পশ্চিমবঙ্গ সরকার, পূর্বতন সরকার যারা ছিল, তাদের ভূমিকা কিন্তু মোটেও সদর্থক ছিল না। স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সংসদের স্টেটমেন্টে বলেছিলেন অন্তত 14টা স্টেট আছে যেখানে এই ধরনের আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত নজরে পড়ছে। ফলে এগুলো সবটাই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। অত্যন্ত দায়িত্বের সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করা উচিত। সূত্রের খবর, এই হামিম হানি ট্র্যাপের মাধ্যমে পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও ফাঁসানোর চেষ্টা করে। উমেশের দাবি, পাঞ্জাব থেকে আবিদ জাট নামে একজন খুনেরও হুমকি দেয়। হঠাৎ করে একদিন ওর অডিও এসছে, সেই অডিওতে বলছে যে আমি ওর পিএকে মেরেছি, এবার সিএমকে মারবো, তোকে মারবো। তা হচ্ছে আবিদ জাট যে ফোন করতো। পুলিশ বলেছিল যে আপনার ছেলেকে কিডন্যাপ করার জন্য একটা অ্যাসাইনমেন্ট হয়েছে, আর ওকে কোনো মহিলার মাধ্যমে করবে, এটা জানা ছিল। কিন্তু আমার ছেলে তখন থেকেই ইনস্টাগ্রাম, ফেসবুক ইউজ করা বন্ধ করে দিয়েছিল। এই ধরনের কিছু হয়নি, কিন্তু এদের প্ল্যান ছিল। উমেশ রায়ের বাড়ির কাছে বাড়ি ছিল হামিমদের। হাওড়ার পিলখানাতে হামিম মণ্ডল এখানেই সপরিবারে থাকতো। 2002 সালে এই ফ্ল্যাট কেনে হামিমের বাবা। তারপর নির্বাচনের কিছুদিন পরেই এই ফ্ল্যাটের দরজায় তালা পড়ে যায়। তারপর তারা বর্ধমানে চলে যায়। হাওড়ার পিলখানায় ধৃত জৈশ জঙ্গি হামিম ও তার বাবার কারখানার খোঁজ পেয়েছে টিভি9 বাংলা। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে একটি কারখানা যেখানে মূলত প্রিন্টিং কারখানা চলতো। প্রিন্টিং মানে স্টিকার প্রিন্টিং হতো। এবং যদি আমরা দেখি যে এখানে কিন্তু অনেকেই এই হামিমকে কিন্তু বারবার দেখেছেন এবং তারা কিন্তু চিনতে পারছেন। বাবা ছেলে দুজনেই মিলেই কিন্তু এই কারখানায় কাজ করতে, কোনো স্টাফ ছিল না। সুশোভন ভট্টাচার্য ও সুমন মহাপাত্র রিপোর্ট, টিভি9 বাংলা।